রংপুর শহরে আসবেন আর চিকলি পার্ক ঘুরবেন না, তাই কি হয়? চলুন আজ ঘুরে দেখি রংপুরের এই অন্যতম সুন্দর পার্কটি। এই হলো চিকলি লেক। এই লেকটাকে কেন্দ্র করেই পার্কের নামকরণ করা হয়েছে সিটি চিকলি পার্ক। মাত্র 20 টাকা খরচ করেই আপনি এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার আমরা যাচ্ছি ওয়াটার পার্কের ভেতর। এন্ট্রি ফি 30 টাকা, অর্থাৎ টোটাল 50 টাকা খরচ করে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা টিকিট নিয়ে নিলাম। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। একটু সামনে আগাতেই আমরা পেয়ে যাব এই ভাসমান ওয়াটার স্পেস। সত্যি দারুণ ফিল হচ্ছে। রাতে এই পার্ক যেন অন্য রূপে সাজে। এখানে ওয়াটার রাইড হিসেবে পাবেন স্পিড বোট, পাবেন বিভিন্ন প্যাডেল বোট। জনপ্রতি 100 টাকা খরচ করেই আপনি উপভোগ করতে পারেন স্পিড বোট। রংপুর শহরের এত কাছে এত সুন্দর একটি জায়গা পরিবার নিয়ে না আসলে বিশ্বাসই হতো না। প্রিয়জন, পরিবার কিংবা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার মতোই একটি জায়গা। এখান থেকে বেরিয়ে একটু সামনে এগোতেই লোটাস লেখা এই পথ ধরে হাঁটলে পেয়ে যাব আমরা সুন্দর এই জায়গাটা। বসার স্থানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে আমি ঘুরতে খুব পছন্দ করি। ছুটির দিনগুলোতে ঘরে বসে না থেকে পরিবার নিয়ে একটু বাইরে ঘুরলে খুব ভালো লাগে। এখানকার লাইটিং, ঝর্ণার সাউন্ড, ছোট ছোট রঙিন মাছ আপনার মন কাড়বে। শহর থেকে খুব কাছে হওয়ায় অল্প টাকায় এখান থেকে সবাই মিলে ঘুরে যাওয়া যায়। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন, পথে পাবেন এরকম রেস্টুরেন্ট, চা, কফি, বিভিন্ন স্ন্যাক্স, যা খুশি আপনারা খেতে পারবেন। কৃত্রিম এই ঝর্ণাটার সাউন্ড শুনলে আপনারা মনে করবেন পাহাড়ি পথ ধরে ভেসে আসছে পানি। এখান থেকে বেরিয়ে আমরা পাবো আরো অনেক কিছু। চলুন সামনে গিয়ে দেখি কি কি আছে। দেখুন মাছগুলো কিরকম সাঁতার কাটছে। চিকলি পার্কের প্রতিটা স্থান আপনি এনজয় করবেন। এক একটা ভিউ আপনাকে এক এক রকম অনুভূতি দিবে। চলে এলাম আবার সেই লেকের ধারে। এখানে আমি রোল আর স্যান্ডউইচ খেয়েছিলাম, মজা ছিল। স্যান্ডউইচ খেয়ে বসে আমি ওয়েট করছিলাম আমার প্রিয় মানুষটা আমার জন্য আমার সবচেয়ে প্রিয় চা, এখানকার মটকা চা আমার জন্য নিয়ে আসলো। আমি লেকের ধারে বসে বসে খেলাম। মাটির এই সুন্দর সুন্দর মটকাগুলো ফেলে দিতে ইচ্ছা করেনি, আমি ব্যাগে করে নিয়ে এসেছি। বাসায় এনে আমি এগুলোতে গাছ লাগিয়েছি। চিকলি পার্কের আরও একটি শান্তির জায়গা এটি। গাছ ভালোবাসি। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। এই জায়গাটা দেখুন, ওরা চাইলেই গাছটা কেটে ফেলতে পারত। এই দৃশ্যটা আমার খুব মন কেড়েছে। চলুন যাওয়া যাক এবার মূল আকর্ষণে। এই পার্কের মূল আকর্ষণ হলো এখানকার নাগরদোলা। আপনারা কি জানেন এখানকার নাগরদোলা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় নাগরদোলাগুলোর মধ্যে একটা। এছাড়াও এখানে রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক। এটাতে এন্ট্রি ফি 200 টাকা। বাচ্চারা যে কোনো রাইডে চড়তে পারবে 200 টাকায়। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, বাচ্চারা খুব আনন্দ করছে। এছাড়াও এখানে আছে ট্রেন। এই ট্রেনে কিন্তু বড়রাও চড়তে পারে। আমরা চড়েছিলাম জনপ্রতি 50 টাকা করে। হাঁটতে হাঁটতে চলে এলাম ভার্চুয়াল রিয়েলিটির জগতে। চোখে চশমা পরে হারিয়ে যাচ্ছে অন্য দুনিয়ায়। এখানে একটা মেসেজ চেয়ারও আছে। এখানে এই মেসেজ চেয়ারটায় বসলে 10 মিনিট বসবে, মেসেজ হবে 100 টাকার বিনিময়ে। এখন বাচ্চাদের কাছে খুব পপুলার এই ভার্চুয়াল গেমগুলো। যদিও আমাদের ছোটবেলায় এগুলো ছিল না, হয়তো তাই ওদের অনুভূতি আমরা বুঝি না, আমাদেরটা ওরা বোঝে না। ওরা অনেক এগিয়ে। চরকির ঠিক অপোজিটে এই রেস্টুরেন্ট। এখানেও পাওয়া যায় অনেক কিছু, যদিও আমি খাইনি। আসলে 1 কাপ চায়ের পর আমার আর কিছু লাগে না। এখানের প্রতিটা জায়গার আলাদা সৌন্দর্য।
আলাদা ভালো লাগে। এই হলো চিকলি পার্কের সেই নাগরদোলা, যা বাংলাদেশের অন্যতম একটি নাগরদোলা। নিচেতে দাঁড়িয়ে যতটা সহজ মনে হয়, আসলে উপরে উঠলে ঠিক ততটা সহজ লাগে না। আমার প্রিয়জনকে নিয়ে সেই উপরে উঠেছিলাম। ওখান থেকে পুরো চিকলি পার্কটা দেখা যায়। উপর থেকে এর ভিউটার যে একটা অনুভূতি আসে, সেটা আসলে বলে বোঝানোর না। এটাকেই বুঝি ভয়ঙ্কর সৌন্দর্য বলে। পুরো চিকলি ঘুরে আমি দেখেছি আরও অনেক কিছু, যার ভিডিও ধারণ করতে পারিনি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আমার তো বাসায় যেতে ইচ্ছা করছে না, এরপরও যেতে হবে। লেকের পাশে সোজা রাস্তা দিয়ে হাঁটলে এরকম বিভিন্ন শেপের লাইটিং করা অনেক সুন্দর সুন্দর জায়গা পাবো আমরা। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শেষ মাথায়। আপনারা যারা ছবি তোলার পোকা, তাদের জন্য তো এই জায়গাটা আরও বেস্ট। এখানে হাঁটতে হাঁটতে যখন শেষ হয়ে যায়, তখন মনে হয় আরেকটু হাঁটতে পারতাম যদি, কিন্তু কি আর করা, রাত হয়েছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিভিন্ন ফটো ফ্রেম আছে, সেগুলোতে আপনারা ছবি উঠাতে পারবেন, যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমরা। এই হলো পার্কের বাইরের ভিউ। চিকলি পার্কটাকে ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? এর থেকেও ভালো ফিল পেতে হলে আপনাদেরকে আসতে হবে। জীবন তো একটাই, চলেন ঘুরে ঘুরেই জীবন কাটিয়ে দিই। ঘুরে ঘুরে সতেজ মন নিয়ে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।